গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যা এখন 7:30 বাজে। আজকে সোমবার। একটু আগে এই বক্সটা ডেলিভারি দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে। আপনাদেরকে দু একদিন আগে বলেছিলাম না যে একটা কন্টেনার অর্ডার করেছি, তো এই যে দিয়েছে। আর দারুণ জিনিস দিয়েছে, এত ভারী আর মজবুত না, কি বলবো আপনাদেরকে। খুব সুন্দর জিনিস দিয়েছে, আপনাদেরকে খুলে দেখাই দাঁড়ান। এই যে তিনখানা একসাথে অর্ডার করেছিলাম, প্লাস্টিকের এরকম ঢাকনা তিনটে সাদা রঙের, আর ভিতরটা স্টিল, আর ও বাইরেটা হচ্ছে ফাইবার, মানে প্লাস্টিক টাইপের। তিনখানা একসাথে অর্ডার করেছি আর জিনিসটা দারুণ এসেছে, এত ভারী না কি বলবো। 3-4 বার অর্ডার করার পরে ফাইনালি আমার মনের মতো জিনিসটা আসলো। আর এই যে এখানে মাইক্রো সেভ লেখা আছে আর ডিশ ওয়াশার সেভ লেখা আছে। এটা মাইক্রোওভেনে আমি কোনো জিনিস গরম করতে পারবো। আর কি বলবো, এত মজবুত না যে জিনিসটা, কি বলবো আপনাদেরকে। আমার তো খুব পছন্দ হয়েছে, তন্ময়কেও দেখালাম। ও একটু আগে এসছে, ও ঢুকেছে আর এই ডেলিভারি বয়টাও ফোন করেছে। যাই হোক, চলুন এই বড়টার মধ্যে ভাত দেবো, তবে একদম যে বড়টা না সেটা খুবই বড় হয়ে যাচ্ছে। আগামীকাল সকালবেলায় খাবার দাবার দেবো, কিন্তু তার আগে মাজা ঘষা করতে হবে। কিন্তু রাত্রিরে আর মাজা ঘষা করবো না। তিশানকে দেখছেন কি কাণ্ড করছে, মানে ও যেন ব্যস্ত হয়ে যাচ্ছে একদম। তবে কি বলুন তো, কন্টেনারগুলো একটু বড়ই হয়ে গেছে দেখছি, আর একটু ছোট হলে ভালো হতো। ভাতের কন্টেনারটা একদম ঠিক আছে, এই যে এটা এমন একদম সুন্দর হয়েছে, কিন্তু ওইগুলো একটু বড় হয়ে গেছে। আর একটু ছোট হলে কি হবে, একটু ডাল একটু তরকারি দিতে পারতাম। তন্ময় বলছে এত বড় বড় জিনিস নিয়ে আমি কি করব। আর আমি আরও বিশেষ করে অর্ডার দিলাম কেন বলুন তো, ওই ভাতের জন্য। আমার তো ছোট ছোট অনেক টিফিন বক্স আছে স্টিলের, কিন্তু এরকম বড় না স্টিলের টিফিন বক্স আমার ছিল না। আমি এই জন্যই আরও অর্ডার করলাম। আর আমি ভেবেছিলাম যে ধুর পাতলা পুতলি মাল আসবে, আমাকে হয়তো আবার ফেরত দিতে হবে। তারপর দেখছি না, ভালো মাল দিয়েছে। যাই হোক, চলুন এখন গুছিয়ে গেছি, রেখে দিই। কেমন লাগলো আপনারাও জানাবেন। আমার তো খুব ভালোই লেগেছে। আর বিশেষ করে হচ্ছে মাইক্রোওভেনে ঢোকাতে পারবো, এটা আরও মানে সুবিধা হলো আমার। এই যে তিনখানা একদম সুন্দর করে আপনাদের সামনাসামনি দেখিয়ে দিলাম। চলুন এইবারে তুলে রাখি, তিশান নাহলে এটাকে ভেঙে দেবে। গুড মর্নিং বন্ধুরা। আজ হলো নেক্সট ডে, মানে মঙ্গলবার। সকালবেলা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি তন্ময়ের জন্য। আজকে করছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। চিংড়ি মাছ খুব কমই দেখা যাচ্ছে, কারণ বড় বড় চিংড়ি মাছ পেয়েছিল, সেই জন্যই অল্প নিয়ে আসতে বলেছি। এখানে পটল আলু চিংড়ি মাছের তরকারি রেডি, আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হচ্ছে। এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এখানে তন্ময়ের জন্য একটা ডিম ভেজেছি, ভেবেছিলাম ঝাল করব, তারপর ভাবলাম পটলের তরকারি আছে তো আর দরকার নেই। আর এখানে ভাত হয়ে গেছে। চলুন, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন প্রায় 8:15। আর আজকে আমার ভাইপো আসবে বেলায়। ও কদিন ধরেই কাঁদছে। মা যখন সন্ধ্যেবেলা আসে না, খালি বলে ঠাম্মা আমাকে নিয়ে চলো না পিসির বাড়ি। বৌদি লোন দিতে আসবে, তখন ওকে নিয়ে আসবে, আর মা সন্ধ্যেবেলা এসে ওকে নিয়ে যাবে। এটাই কথা হয়েছে গতকালকে স্কুল থেকে আসার সময়। যাই হোক, চলুন চাটা করে নিলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর ডিমের ঝাল করব, এটা তো ভেজে দিয়েছি ওকে, আমাদেরটা সিদ্ধ করে কষা কষা করে করব। ওই জন্যই একসাথে ডিমটা করলাম না। তবে ভাবছিলাম একবার বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসি। তবে আমার ভাইপো আবার মাছের থেকে ডিম বেশি ভালো খায়, ওই জন্য ভাবছি ওকে একেবারে 2টো ডিমের ঝাল করে দেবো। চলুন চাটা করে নিই। আর গতকাল রাত্রিরে ঘুম হয়নি, বিচ্ছিরি গরম পড়েছে বন্ধুরা, মরে যাওয়ার মতো অবস্থা। দম আটকে যাচ্ছে একদম, গলার কাছে এসে দমটা যেন আটকে গেছে। আগামীকাল জামাই ষষ্ঠী, বৃষ্টি যদি না হয় মরে যাওয়ার অবস্থা। জামাইরাও খেয়ে পেট ফুলে বসে থাকবে। রাত্রিরে বোধহয় শাশুড়িদের আবার একটা করে ইনো গুলে জামাইকে খাওয়াতে হবে, নাহলে সহ্য করতে পারবে না। গতকাল সন্ধেবেলায় কন্টেনারগুলো ডেলিভারি দিয়ে গেছিলো, এখন বার করেছি মাজা ঘষা করব। তবে কোনটার মধ্যে ভাত দেবো এটাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই বাটিটা মানে এই টিফিন কৌটোটা না বেশ একটু বড় লাগছে। আর মাঝখানেরটাও দিতে পারি, তবে তন্ময়কে একবার জিজ্ঞেস করি। আর এই ছোটোটার মধ্যে ভাবছি তরকারি দিয়ে দেবো। আর ভাতটা মানে বড়টার মধ্যে দিলে সুন্দরভাবে মেখে খেতে পারবে, কিন্তু ও আবার থালা ছাড়া না খেতে পারে না। তো দেখি ওকে জিজ্ঞেস করি আগে। চলুন, এখানে মাজা ঘষা করে নিয়েছি। এই বাটিটার মধ্যে বলল তরকারি দাও, আর এই মাঝারি বাটিটার মধ্যে বলল ভাত দাও। আর স্টিলের কয়েকটা টিফিন কৌটো বার করেছি, এগুলোকে মাজা ঘষা করলাম একটু আগে দাঁড়িয়ে। আমার তো স্টিলের টিফিন কৌটো খুব একটা ইউজ হয় না, সব পড়েই থাকে 5-6খানা। আর কয়েকটা কৌটো জানেন মানে সে কি বলবো, ধার পুরো ফেটে গেছে না ইউজ করে করে। এই মাঝারি কন্টেনারটা দেখতে কিন্তু একটু ছোট লাগছে, কিন্তু দেখুন অনেকটা ভাত ধরেছে, তন্ময়ের মোটামুটি হয়ে যাবে। আর এই ছোট টিফিন কৌটোটার মধ্যে ডাল, আর এইটার মধ্যে দিয়েছি
করেছি পটল আলু চিংড়ি মাছের তরকারি, আর এই যে আর একটা টিফিন বক্স বার করেছি স্টিলের, ওটার মধ্যে দিয়েছি ডিম ভাজা। মোটামুটি সব কটা কৌটো স্টিলেরই দিয়েছে, আর প্লাস্টিক ইউজ করবও না, যেহেতু কিনেছি এখন শুধু শুধু কেন প্লাস্টিক। আর প্লাস্টিকগুলোকে না সব ভালো করে মাজা খসা করে তুলে রাখবো। আর আমার না খাটের তলায় জায়গাও নেই জানেন, পুরো অঞ্জর হয়ে গেছে খাটের তলাটা, কৌটো থালা বাসন ভর্তি একেবারে। যাই হোক চলুন, এখন 1:30 বাজতে যায়, রান্নাবান্না হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তন্ময় বেরিয়ে যাক, আমার এখনও চা খাওয়া হয়নি, আমি ও বেরোলে তারপরে চাটা নিয়ে বসবো। আর চাটা দেখবেন শান্তিতে খাওয়া, ওই বক বক করতে করতে চা খাওয়া যায় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, সকাল এখন 10:15 বাজে। বাসি বিছানাটা গুছিয়েছি, তিশান গেছে সামনের দোকানে ম্যাগি আনতে, ম্যাগি খাবে বলছে ব্রেকফাস্টে। আর এই পাশের বাড়ির কুকুরটার কী হয়েছে কি জানি, সকাল থেকে চেঁচিয়ে যাচ্ছে। আর রান্নাবান্না অর্ধেক হয়েছে, অর্ধেক রান্না এখনও বাকি আছে। ডিম কষা করবো আমাদের জন্য, আর হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি করব। সেই যে কুমড়ো শাকটা এনেছিলাম বাবা, সেই থেকে পড়েই আছে, করার হয়নি। আজকে সব কেটে কুটে নিয়েছি, কেটে কুটে গতকাল রাত্রিরেই নিয়েছিলাম। সকালে উঠে কাটাকুটি করে রান্না করতে গেলে না ওর রান্না করার ইচ্ছাটাই চলে যায়, তাই জন্য ওই গতকাল সন্ধ্যেবেলা বসে সব কেটে কুটে নিয়েছি। এখন এবার বসিয়ে দেবো আর ডিম কষা করব। আর আজকে বেলার দিক করে আমার ভাইপো আসবে, ছোটদার ছেলে আজকে আসবে, ছোটো বৌদি লোন দিতে আসবে, ওকে নিয়ে এসে দিয়ে যাবে এখানে, আর বিকেলবেলা এসে মা নিয়ে চলে যাবে। এটাই কথা হয়েছে। সকালবেলা ফোন করে জানলাম যে ও পটল খায় কিনা। অনেক বাচ্চা তো এটা ওটা সবজি খায় না, তবে আমাদের বাড়ির বাচ্চাগুলোর একটা অভ্যাস কী বলুন তো, যা রান্না হবে তাই খাবে, কোনো বাদ বিচার নেই। এটা একটা খুব ভালো জিনিস। যাই হোক চলুন, এখন রান্নাবান্না বলতে ব্রেকফাস্টটা আগে খাবো। আমার ইচ্ছা আছে ভাতই খাবো। এখানে ডাল তরকারি ভাত সব তো আছেই, ডিমের ঝাল করব, ডিম সিদ্ধ বসিয়েছি, এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, বাসনগুলোকে তুলবো, এখানে অনেক বাসন আছে। আর এই যে গতকালকে এই যে ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখে দিয়েছি। আর নিচে আছে হচ্ছে এই যে এখানে কুমড়ো শাক পাতাগুলো কেটে আলাদা করেছি। সবজিপাতি বলতে বড় বড় করে কুমড়ো, বেগুন আর দুখানা পটল না পেকে যাচ্ছিল, দিয়ে দিয়েছি এর মধ্যে। সব কিছু দিয়ে একটা মাখা মাখা করে চচ্চড়ি করব। গতকাল রাত্রিবেলা পান্তা ভাত আর পেঁয়াজি আর আলু সেদ্ধ করেছিলাম, ওই দিয়ে খাওয়া হয়েছে। আর আমাদের জন্য একটু ঘিমা শাকের বড়া করেছিলাম, আমার আর মায়ের জন্য। চলুন, তবে আগে ঘরদোর ঝাঁট দেবো, মুছবো, তারপরে রান্নাবান্না যা হবে হবে। তার কারণ হচ্ছে আমার ছোটদার ছেলেটা চলে আসছে না, ওরা সব নিচে বসে খেলবে তো, আর জায়গা পাবে না। বলছে নাকি আগামীকাল থেকে বৃষ্টি হবে, মানে জামাই ষষ্ঠীর দিনকে। আর আমাদের তো জামাই ষষ্ঠী নেই, ষষ্ঠী গোষ্ঠী কোনো কিছুই হবে না। আর যাদের আছে তাদের তো খুবই আনন্দ আজকের দিনে। আজকের দিনে কেন বলবো, এক সপ্তাহ এই গেল এক সপ্তাহ আগে থেকে কেনাকাটি সব করবে, কত আনন্দ। আর যাদের বোন আছে তাদের তো আরও আনন্দ, বোন দিদি একসাথে ষষ্ঠী খেতে আসবে, জমিয়ে গল্প হবে, ও মজাই মজা। কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলুন, সকাল সকাল কান্নাকাটি করে লাভ নেই। দুঃখকে যত ভাববেন ততই দুঃখ লাগবে। আর যদি ভাবেন যে না আমার এটা কপালে আছে, ও ঠিক আছে চলো, আমি তো এখন ওটাই ভাবি যে আমি এটা নিয়েই জন্মেছি, এটাকেই আমাকে মেনে নিতে হবে, তাই না বলুন? এখন ঠ্যাং ছড়িয়ে কাঁদলেও জামাই ষষ্ঠী হবে না, আর দুঃখ করলেও জামাই ষষ্ঠী হবে না। চলুন ডিমটা সিদ্ধ হোক। ডিম কষা করতে খুব বেশিক্ষণ লাগবে না। এই যে এখানে মশলা তো করেই নিয়েছি, সকালবেলা আদা রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। ভর্তা এদিকে বাসনগুলো সব মেজে নিয়েছি,
রান্নাঘরটা এখনও পরিষ্কার করিনি, রান্নাবান্না করে লাস্টে করব, তার আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে এই যে এই সবজিগুলোকে ধুয়ে রেখেছি। বেগুনটা না একটু ভেজে দেবো, আর এর মধ্যে একটু আলু দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নেবো, নাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আর শাকটা একদম লাস্টে দেবো কড়াতে, ধুয়ে রাখতে হবে, শাকটা ধোয়া হয়নি। চলুন, বাইরে আজকে মারাত্মক রোদ উঠেছে। উফ, কবে যে একটু বৃষ্টি হবে কি জানি। উফ, আগামীকালকে জামাই ষষ্ঠী। শাশুড়িদের রান্না করতে করতে দম ফেটে যাবে, আর জামাইরা যে খেয়ে হজম করবে সেটা পারবে না, আমার তো মনে হচ্ছে তাই। উফ, ঘরে মাছের ঝোল ভাত খেয়েই সহ্য করতে পারছি না, আর সেখানে তো আগামীকালকে প্রায় বোধহয় 8-10 রকমের রান্না হবে, তার থেকে বেশি এক একজনের ঘরে রান্না হয়। এই কন্টেনারটা একদম বাক্সের মধ্যে প্যাকেটে পুরে রেখে দেবো। এত বড় কন্টেনার লাগবে না আমি জানতাম। এরকম ছোট ছোট না 4খানা পাওয়া যাচ্ছে, এরকমই ছোট ছোট 4খানা একসাথে, ওগুলো মনে হয় 250 টাকা না কত। ওই রকম 4টে একবারে অর্ডার দিয়ে দেবো। তবে এখন আর নয় বাবা, আগে ফিল্টার দেখতে হবে। এখানে কাচাকুচি হয়ে গেছে, ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, আর আমার দাদার ছেলেও চলে এসছে। আর বৌদি বলল, বোন আমি লোনটা নিয়ে চলে যাচ্ছি, তোমাকে আর দিতে হবে না। ভালো হয়েছে, দুজনকে একসাথে রেখে গেলে না, যতটা বন্ধুত্ব ততটাই আবার সাপে নিয়ে বলে অবস্থা। এই যে এবার শুরু হয়েছে, বা আবার তিশানের তো একদম আনন্দে আর মন ভরে না। ওকে মা এসে সন্ধেবেলা নিয়ে যাবে, 6টা 6:30 করে যাবে, রোদ পড়লে। বাবু লাইট অফ করে দিই। এটা কত আলো দেয়। তিশান ওকে একটা লস্যি এনে দিল, খেয়েছে, আর ভাত খেয়ে এসছে, তাই একেবারে দুপুরেই আবার খেতে দেবো। ডিম কষাটা করব, আর চচ্চড়িটা করব। আর এই যে একটা দুধও আনতে বললাম, প্রোটিন এক্সট্রা খেয়ে নিই, যা আছে খেয়ে নেবো। চলুন, এখন বাজতে যায় হচ্ছে 12টা 5 হতে যায়। জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে রান্নাবান্নার যা কাজ আছে মোটামুটি করে নেবো, কারণ এই স্নান করে এসে রান্নাঘরে ঢুকে রান্না করলে না ভীষণ কষ্ট হয়, ঘেমে আবার নাইটি ভিজে যাবে। একেবারে রান্নাঘরে কাজ সেরে স্নান করে তারপরে পুজো দেবো। তিশান তো আজকে আর পুজো দেবে না, বন্ধু পেয়ে গেছে। দিবি না তো? ও আর দেবে না। চচ্চড়ি আলু সবজি সব সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়েছি। বাবা কি পড়লো রে বাবা ওপর থেকে। আর এখানে দুধটা জাল দিতে বসিয়েছি, গোল গোল করে আলু ভাজবো। আলু কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর শাকটা এখনও ধোয়া হয়নি, তবে এটা এখন না ভাজবো না, একদম খাওয়ার আগে আগে ভাজবো। আর এখানে ডিমের ঝাল করব, পেঁয়াজটা একটু ঘষে নিয়েছি, ডিম 3টে ছাড়িয়ে নিয়েছি। চলুন, একদিকে শাকটা বসিয়ে দেবো, আর একদিকে ডিম কষাটা বসিয়ে দেবো। চলে এসেছি, ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আজকে দুপুরে কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে আছে ভাত, আর এই হলো কুমড়ো শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে, একটু বেশি করে বড়ি দিয়েছি। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। বাটিটার দশা দেখেছেন? ভালো বাটিটা না, চোখের সামনে দেখতেই পেলাম না, এটা সামনে ছিল, এটাকেই নিয়ে নিয়েছি। আর এই হলো পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এখানে ডিম কষা। ওফ, দারুণ হয়েছে, দারুণ। পেঁয়াজটা ঘষে দিয়েছি তো আরও সুন্দর খেতে লাগছে। আর এখানে হচ্ছে আলু ভাজা গোল গোল করে, এটা বাচ্চাদের জন্য। আমার ওই চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে আর ডিম দিয়েই হয়ে যাবে, আমি আলু ভাজা টাজা কিছু নেবো না। যা গরম লাগছে না, খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু পাখা চালিয়ে শুয়ে পড়ি। ধুর, যা অবস্থা হয়েছে। যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় 1:45 বাজে। এদের এখানে খেতে দিয়ে দিয়েছি, তিশানের খাওয়া শেষ হয়ে এলো, তাড়াহুড়ো করছে। চলুন এবারে আমি খাবো, 2:05 হতে যায়। আলু ভাজাও হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এবার আমি খেতে বসবো। দুপুর এখন 2:30 বাজতে যায়, খাওয়া দাওয়া হয়ে গেছে। যা খাবার দাবার ছিল সব ফ্রিজে তুলে দিয়েছি, আর বাসন কোসন অনেক পড়ে আছে, ঝুড়িটা ফাঁকা করেছি। তবে এখন আর মাজবো না, একটু শোবো তারপরে মাজবো, মানে এই 4টে-5টার দিক করে মাজবো। আর এখানে এই যে 2 মন্ত্রীর খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখছেন? তিশানকে যত বলি যে তুই ভালো করে বসবি, ও বসবেই না, ও সেই পাটাকে মুড়ে মারে, দেখছেন? এই বললাম বলে ভালো করে বসলো। আর এখানে ওদের দুজনকে বললাম তোরা এই ঘরে
বসে খেল, কারণ আমি ওই ঘরে একটুখানি শোবো, মানে সকাল সেই মানে 6:30 থেকে শুরু হয়েছে জানেন তো। বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর এই যে খাবার দাবার সব ফ্রিজে তুলে দিয়েছি, অনেকটা পটলের তরকারি আছে, ডাল আছে, টুকটাক খাবার আছে। বিছানাটা ভালো করে ঝাড়লাম, একটুখানি শোবো এবারে। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6টা বাজে। মা চলে এসেছে দাদার ছেলেকে নিতে, আর এই দেখুন দুজনে মিলে যা শুরু করেছে, ওরে বাবারে কি বলবো আপনাদেরকে, সেই দুপুর থেকে শুরু করেছে। আবার জানেন বিকেলবেলা 1.5 ঘন্টার মতো পার্কে ঘুরে আসলো গিয়ে একবার। আমার দাদার ছেলেটা বাড়িতে একটু বদমাইশি করে, কিন্তু আমার ঘরে এলে অতটা বদমাইশি করে না, কিন্তু তিশান ওকে খুব নাচায় জানেন তো, এটা কর ওটা কর বলে ওকে এমনভাবে ঘাঁটাবে না, ও শুরু করে দেয় ওর সাথে। আর মা এখানে গল্প করছে কি রান্নাবান্না করেছে না করেছে। তবে রান্নাঘরে যাব, একটু চাটা করতে হবে। এখানে বাসন কোসন সব মেজে নিয়েছি, বিকেলবেলা অনেক বাসন ছিল। মায়ের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, এই যে গ্লাসে দুধ রেডি করে নিয়েছি। আর তন্ময়ও চলে এসছে জানেন, আজকেও তাড়াতাড়ি চলে এসছে। দাদার ছেলের জন্য একটা ম্যাগি বসাবো একটু পরে, আর তিশানকে বলেছে একটা পপকর্ন নিয়ে আয়, একটু পপকর্ন দিয়ে আজকে চা খাবো। আর এখানে দেখুন সকালে যেসব জামা কাপড় কেচেছিলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে, 4-5টা নাইটি আছে জানেন। আর এত গরম পড়েছে, শুকোবে না বাবা, তবু একবার ভালো করে চেক করে নিলাম শুকিয়েছে কিনা। না শুকলেও অসুবিধা নেই, যা কমফর্ট দিয়েছি না ও একদম গন্ধ কোথায় উড়ে গেছে। আর দেখুন এখানে পপকর্নটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাও হয়ে গেছে, তন্ময়কেও চা দিয়ে দিয়েছি। আর পপকর্নটা না দেখছি হচ্ছেই না, কেন বলুন তো, অনেকক্ষণ বসিয়েছি জানেন, আমার মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। তবে ডেট এক্সপায়ার হয়নি, আমি ডেটটা দেখে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলা না আমারও দুধ চা খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু বেশি করেই বসিয়েছিলাম। তন্ময়কে দিয়ে দিয়েছি, আবার খানিকটা জল দিয়ে আবার ফুটিয়েছি চাটাকে। চলুন এবারে মাকে দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো, পপকর্নটা হলো কিনা দেখি। আর এদিকে ম্যাগিটাও বসিয়ে দিয়েছি, ওকে বললাম একটু ম্যাগি খেয়ে যা, খালি পেটে যাবি। পপকর্নটা ফুটছিলই না জানেন, অনেকক্ষণ ধরে প্রেসারটাকে মানে ঢাকা দিয়ে দাঁড়িয়েছিলাম হাঁ করে, ও বাবা দেখি হচ্ছে না। তারপর তো গ্যাসটা বন্ধই করে দিচ্ছে না। তারপর তন্ময় বললো কি দাঁড়াও আর একটুখানি খানিকক্ষণ দেখো, না হলে বন্ধ করে দেবে। তারপরে দেখছি হ্যাঁ একটা একটা করে ফুটছে, কিন্তু দেখছেন অর্ধেক কিন্তু হয়নি, পুরো একদম দানা দানা রয়ে গেছে একদম। চলুন মাকে একটু দিয়ে, আর ও তো ওদিকে ম্যাগি খাচ্ছে, আমিও চা খাবো। আর রাত্রিরে রান্নাবান্না বলতে পরোটা করব, পরোটা আর তার সাথে একটু আলুর দম করব। এই যে এখানে এখন চায়ের আসর বসে গেছে, 4 জনে মিলে চা খাবো। তবে আমার দাদার ছেলে চা খায় না, তিশানও খায় না, কিন্তু তিশান দেখছেন তো পপকর্নের বাটিটাকে ঠিক নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে, বাবা ওটা কাউকে দেবো না। চলুন এবার ওরা চলে গেলে রাত্রিরে রান্নাবান্না করব। এখানে বাসন কোসন সব মেজে নিয়েছি, অনেকগুলো বাসন পড়েছিল। আলুর দমটা লাস্টে করব, আগে পরোটাগুলো ভাজবো, যা গরম লাগছে না, পরোটাগুলো ভাজতে গেলেই দম পুরো বেরিয়ে যাবে। এখানে ময়দাও মেখে নিয়েছি, আলুর দম হয়ে গেছে, পরোটাও কিন্তু হয়ে গেছে। বাবা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হলো। আর এই গরমের মধ্যে পরোটা লুচি ভাজতে কি কষ্ট বলুন তো, যে করে একমাত্র সেই জানে। যাই হোক চলুন রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করব, কটা বাসন আছে মাজবো, তারপরে নাইটিটা ছেড়ে গাটা ধোবো আগে। বাবা যা কষ্ট হচ্ছে না, এখানে গরম গরম পরোটা আর তার সাথে কষা কষা আলুর দম। তো চলুন ব্লগটাও আজকে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।